গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প পুতুল বিয়ে। গল্পটি রচনা করেছেন নগেন্দ্রবালা দাসী। লেখিকা সম্পর্কে বিস্তারে খুব একটা তথ্য পাওয়া যায় না। ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের ফলে স্ত্রীশিক্ষা যথেষ্ট বিস্তার ঘটেছিল এদেশেও। তারই স্পর্শে বঙ্গদেশের অন্তঃপুরে নারীগণও সৃষ্টিধর্মী কাজে নিজেদের নিয়োজিত করেন। সেরকমই একটি সৃষ্টি নগেন্দ্রবালা দাসী রচিত গল্প পুতুল বিয়ে। শুনতে থাকুন ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে রচিত দুটি মেয়ের অদৃষ্টের গল্প পুতুল বিয়ে। যখন আমার বিবাহ হয় তখন আমার বয়স 11 বছর। কিন্তু বয়স অল্প হইলেও আমার শাশুড়ি না থাকায় বিবাহের 1 বছর পর হইতেই আমাকে নিয়মিত রূপে স্বামীর ঘর করিতে হয়। শ্বশুর ও স্বামী ভিন্ন, শ্বশুরালয়ে আমার অন্য কোনো অভিভাবক ছিলেন না। বিবাহের 5-6 বছর পরে একদিন রাত্রিতে আমি আমার 8 মাসের ছোট মেয়েটিকে কোলে লইয়া বসিয়া আছি। স্বামী সম্মুখে বসিয়া গল্প করিতেছেন। বাহিরে ভয়ানক দুর্যোগ, যেমন ঝড় তেমনি মুষলধারে বৃষ্টি। এমন সময় শ্বশুরমশাই আমার স্বামীকে ডাকিয়া বলিলেন, সুবোধ, একবার এদিকে এসো। আমার স্বামী তাড়াতাড়ি বাহির হইয়া গেলেন। আমি কৌতূহল সম্বরণ করিতে না পারিয়া ধীরে ধীরে তাহাদের অনুসরণ করিলাম। একটা দ্বারের অন্তরালে গিয়ে দাঁড়াইলাম। বোধহয় আমার আসিবার পূর্বেই তাহাদের 2-1টা কথা হইয়া গিয়েছিল। আমি একটা কথা শুনিলাম, কিন্তু হঠাৎ মর্ম বুঝিতে পারিলাম না। আমার শ্বশুর মহাশয় আমার স্বামীকে বলিতেছিলেন, এরকম একটা বিপদে একজন কুলীন ব্রাহ্মণে পাল্টা ঘরের আর এক কুলীন ব্রাহ্মণের মান রক্ষা না করিলে আর কে করিবে? আমার স্বামী বলিলেন, আপনার আদেশ আমার অবশ্য পালনীয়, কিন্তু বাবা। আমার শ্বশুরমশাই বলিলেন, তাহা জানি আমি সুবোধ, কিন্তু বুঝিয়া দেখো, আমার অন্য কোনো সন্তান নাই যে তাহাকে দিয়া এই বিপদ হইতে উদ্ধার হইব। অনেকক্ষণ কথা নীরব ছিল। সহসা তৃতীয় ব্যক্তি বলিয়া উঠিল, আপনাদেরই আশ্রিত প্রতিপালিত আমি এই বিপদে কোথায় দাঁড়াইব? আমার উপায় করুন একটা সুবোধবাবু। শ্বশুরমশাই বলিলেন, কি বলো সুবোধ, একমাত্র তোমার মতামতের ওপর এই শুভকার্য নির্ভর করিতেছে। আমার স্বামী অনেকক্ষণ নির্বাক ছিলেন। অবশেষে বলিলেন, কি আর বলিব, আপনার যেমন অভিরুচি, আপনার আদেশে আমি বলিদানেও প্রস্তুত। তাহার কণ্ঠস্বর অতি গম্ভীর, অতি ধীর। শ্বশুরমশাই বলিলেন, আমি বুঝিতেছি সুবোধ, এ কাজটা খুব যুক্তিযুক্ত নয়, কিন্তু দুর্যোগের রাত্রিতে অন্য উপায় আর কি আছে বলো? আমরা ব্রাহ্মণের জাত। শ্বশুরমশাইয়ের কথা শেষে অপরিচিত ব্যক্তি অতি বিনীতভাবে বললেন, আমায় রক্ষা করুন সুবোধবাবু, এই বিপদে আমাকে রক্ষা করুন। অতি মৃদুস্বরে আরও 2-4টা কথার পর সকলে নীরব হইলেন। পদশব্দে চমকিত হইয়া আমি ফিরিয়া দ্রুত পদে আমার কক্ষে প্রবেশ করলাম। অল্প কিছুক্ষণ পরে স্বামী ফিরিয়া আসিল। বিরস বদনে রুদ্ধস্বরে বলিলেন, আজ রাত্রে আমি বাড়ি ফিরিব না। আমি তাহার বসনাগ্র চাপিয়া ধরিলাম। বলিলাম তাকে, কোথায় যাচ্ছ তুমি? আমার স্বামী উত্তর করিলেন না। ক্ষুণ্ণভাবে আমার মুখের দিকে চাহিলেন। শেষে আমি আপনা হইতে জিজ্ঞাসা করিলাম, বিয়ে করতে যাবে? তিনি একটু হাসিয়া বলিলেন, না, মরিতে। আমার বড় রাগ হইল। আমি তাকে বলিলাম, কেন বিয়ে করবে তুমি? তোমার তো স্ত্রী এখনো মরে নাই। আমার স্বামী বলিলেন, বাবার আজ্ঞা। একটিমাত্র সংক্ষিপ্ত উত্তর পাইলাম।
তাহার কথা শুনিয়া আপাদমস্তক জ্বলিয়া উঠিল। রাগ করিয়া বলিলাম, বাবার আজ্ঞায় তুমি আবার বিয়ে করবে? কি পিতৃভক্তি! আমার স্বামী কক্ষ ত্যাগ করিলেন। রাগে দুঃখে অভিমানে আমার কণ্ঠ রোধ হইয়াছিল। তাহাকে ফিরাইবার জন্য আমি কোনো চেষ্টাই করিলাম না। কপাট বন্ধ করিয়া মেঝের ওপর শুইয়া পড়িলাম। মনে হইল আমার মরণ হলেই বাঁচিতাম, কিন্তু না মরিয়া কেবল ভাবিতেই লাগিলাম, এমন মানুষ তো উপন্যাসের বাহিরে কোথাও দেখি নাই। বাবার এক কথাতেই আবার বিবাহ করিতে চলিলেন। আমি কি তাহার কেহ নাই? শেষে গিয়ে কনের বাপের উপর সব রাগ পড়িল। বুড়ো আর কোথাও জায়গা পেলে না, মরতে এখানে এসেছিল। যদি মেয়ের বরই না মিলাতে পারে, তবে গঙ্গার জলে মেয়েটাকে ফেলে দিলি না কেন? বোধ হয় শেষ রাত্রে একটু ঘুমিয়া পড়িয়াছিলাম। সকালে যখন আমার মেয়ে বুড়ি কাঁদিয়া উঠিল, তখন আমার নিদ্রা ভাঙিয়া গেল। আমি ভোর রাত্রে স্বপ্নে দেখিতেছিলাম আমার স্বামী বিবাহ করিয়া বাড়ি ফিরিয়াছেন। নবাগতা বধূ আমাকে প্রণাম করিতেছে। কিন্তু নিদ্রাভঙ্গে দেখিলাম সেসব কিছুই না। বুড়িকে কোলে লইয়া আমি শুইয়া আছি। বিবাহ করিয়া স্বামী পরদিন বাড়ি ফিরিলেন। দেখিলাম নবাগতা বধূ বালিকা নহে, সে যুবতী। আমি তাহার মুখের দিকে চাহিলাম। দেখিলাম সে মুখখানি অতি সুন্দর। আমি আমার দুঃখ ডাকিয়া আবার তাহার মুখ দেখিলাম। কি সুন্দর! যেন সদ্য প্রস্ফুটিত পুষ্পস্তবক। তাহার সৌন্দর্যের মধ্যে একটি সুন্দর কোমল কমনীয় মাধুর্য নিহিত রইয়াছে। তাহা দেখিলেই বিমুগ্ধ হইতে হয়। মুখখানি আবার দেখিতে ইচ্ছে করে, কিন্তু আমার প্রাণের বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। রাগে যন্ত্রণায় আমি তাহার দিকে চাহিলাম না। সে আসিয়া আমাকে প্রণাম করিল। তাহাকে আমি একটা কথাও বলিতে পারিলাম না। ঘরে গিয়ে দেখিলাম স্বামী বসিয়া আছেন। আমাকে দেখিয়া তিনি হাসিলেন, বলিলেন, তোমার বোধহয় খুব রাগ হয়েছে না? আমি কাঁদিয়া ফেলিলাম। আমি তাকে বলিলাম, তুমি ভালোবাসতে পারবে তো? কোন অপরাধে আমাকে পর করলে? আমার স্বামী সস্নেহে আমার অশ্রু মুছাইয়া ধীরে ধীরে বলিলেন, না, তোমাকে পর করিব কেন? তবে একটা কথা, মুকুলকেও তো যত্ন করিতে হইবে। আমি কোনো উত্তর করিতে পারিলাম না। তাহার হাত ছাড়াইয়া দূরে দিয়ে দাঁড়াইলাম। আমার স্বামী বলিতে লাগিলেন, মুকুলের কাল রাতেই বিয়ের লগ্ন স্থির হয়েছিল, কিন্তু ওরকম ঝড় বৃষ্টিতে বর আসিয়া পৌঁছাতে পারে নাই। লগ্ন উত্তীর্ণ হইয়া যায় দেখিয়া মুকুলের বাবা আমাদের এখানেই এসেছিলেন। আমি আমার স্বামীকে বাধা দিয়ে বলিলাম, থাক, ওসব আমি জানি। সেই দিন এই পর্যন্ত হইয়া রহিল। বিবাহের 1 সপ্তাহ পরে মুকুল বাপের বাড়ি চলিয়া গেল। আর 1 সপ্তাহ পরে শ্বশুরমশাই তাহাকে লইয়া আসিলেন। আমি বিরক্ত হইয়া স্বামীকে জানাইলাম, আমি এখানে থাকব না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, নইলে গলায় দড়ি দিয়ে মরিব। তিনি প্রথমে চমকে উঠিলেন, তারপরেই সংযত স্বরে বলিলেন, তুমি যদি অমন করো তো আমিও মরিব। দেখো, আমার বন্ধুকে গুলি ভরিয়া রাখিয়াছি, আবশ্যক বুঝিলেই এই গুলি খাইয়া প্রাণত্যাগ করিব। কি নিষ্ঠুর কথা! শুনিয়া আমার হৃৎকম্প উপস্থিত হইল। ও মরিবার বাসনা তৎক্ষণাৎ বিলুপ্ত হইল। আমার বাপের বাড়ি যাওয়া হইল না। শেষে মুকুলের সহিত খুঁটি নাটি লইয়া ঝগড়া আরম্ভ করিলাম। কিন্তু দেখিলাম মুকুল আমার কাছে অকারণে তিরস্কৃত হইয়া একটা কথাও বলে না। নতমুখে আমার সম্মুখ হইতে সরিয়া যায়। একার কতই বা বকিয়া মরিব, তাহলে তো আমার কার্যও সিদ্ধ হইবে না। মুকুলকে তো বাড়ি ছাড়িতে হইবে। অবশেষে একটা বুদ্ধি আঁটিলাম। কাঁটাও যাহাতে সহজে উৎপাটিত হয় তাহার চেষ্টায় রহিলাম। একদিন সন্ধ্যার সময় মুকুলের ঘরে ঢুকিলাম। দেখিলাম মুকুল জানালার সম্মুখে চুপ করিয়া বসিয়া আছে। আমি তাহাকে ডাকিলাম, মুকু।
মৃদু হাস্যে ওষ্ঠধর অনুরঞ্জিত করিয়া মধুর কণ্ঠে মুকুল বলিল, কি বলছো দিদি? আমি তাকে বলিলাম, তোর সাথে আমার গোটা কত কথা আছে। মুকুল বলল, কি কথা বলো না। মুকুল আমার হাত ধরিয়া শয্যায় বসাইল। আমি তাকে বলিলাম, আমার স্বামী তোমাকে বিবাহ করিয়াছেন, কিন্তু তোমাকে ভালোবাসেন কি? মুকুল বলিল, কেন দিদি এ কথা বলছো? তিনি তো আমাকে খুব যত্ন করেন। আমি তাকে বলিলাম, না, তিনি তোমাকে একটুও ভালোবাসেন না। মুকুল বলিল, তা কি করব দিদি? তিনি আমার বাবাকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এই যথেষ্ট আমার জন্য। ভালোবাসা না বাসা তার ইচ্ছা। আমি তাকে বলিলাম, সে কি, তুমি এই অবস্থাতেই সুখী? আমার কথার উত্তরে মুকুল নত মুখে বলিল, হ্যাঁ দিদি। আমি বুঝিলাম এ তো ভারী সহজ মেয়ে নয়। তাহার চোখের ওপর দৃষ্টি স্থাপন করিয়া বলিলাম, মুকুল, তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। তার কি? ভয়চকিত নেত্রে মুকুল আমার দিকে চাহিয়া কম্পিত স্বরে বলিল, কেন দিদি? আমি বলিলাম, আমার স্বামীতে আমার দখল পুরো। তুমি রাক্ষসী, এর মাঝে তুমি কে? বলিয়াই আমি উঠিয়া দাঁড়াইলাম। মুকুল ভয়ে আড়ষ্ট হইয়া কাঁপিতে কাঁপিতে বলিল, তোমার পায়ে পড়ি দিদি, কি হয়েছে বলো না। আমি বলিলাম, তুমি যত তাড়াতাড়ি হয় বাড়ি ছাড়িয়া যাও, নইলে আমি অনর্থ ঘটাবো। কিন্তু সাবধান, যদি এসব কথা বাইরে প্রকাশ পায় তবে তোর অদৃষ্টে বিস্তর দুঃখ আছে। মুকুল বলিল, স্বামীকেও জানাইব না দিদি? আমি বলিলাম, স্বামী? তোর স্বামী কিসের? আমার কথা শুনিয়া এবার মুকুল কাঁদিয়া ফেলিল। আমি আন্না দাঁড়াইয়া কক্ষ ত্যাগ করিলাম। রাত্রিতে শ্বশুর মহাশয় আহারে বসিয়াছেন। মুকুল ও আমি সম্মুখে বসিয়া আছি। মুকুল কিছুক্ষণ পর ধীরে ধীরে শ্বশুর মশাইকে বলিল, বাবা, আমাকে বাপের বাড়ি পাঠাবেন কি? কিছুক্ষণের জন্য শ্বশুর মশাই অবাক হলেন, তারপর বললেন, কেন? মুকুল একটা নিঃশ্বাস ফেলিল। সে বলিল, অনেকদিন বাপের বাড়ি যায়নি, তাই বলছি বাবা। শ্বশুর মশাই হাসিয়া বলিলেন, আচ্ছা, সুবোধকে জিজ্ঞাসা করিয়া বলিব। তাহার পর আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, বড় বৌমা, তোমার কি মত? আমি নতমস্তকে গম্ভীর হয়ে বলিলাম, আপনার মতের ওপর আমার কথা কি? মুকুলের পিত্রালয়ে যাওয়া স্থির রইল। শুনিলাম আমার স্বামীরও মত আছে। বড় দুঃখের পর নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। বিদায়ের সময় আসিল। মুকুল স্বামীর কাছ হইতে বিদায় লইতে গেল। আমি গোপনে দেখিলাম, তাহার মুখে মৃদু হাসি, কিন্তু নয়নে দুফোঁটা অশ্রু। সে ভক্তি ভরে অবনত মস্তকে স্বামীকে প্রণাম করিল। মুকুল শ্রাবণ মাসের শেষ ভাগে বৃত্তালয় গিয়েছিল। এর মধ্যে সে আর এখানে আসে নাই, আসিবার চেষ্টাও করে নাই। করিলে কি হইত কে জানে। শুনিতাম তাহার সমবয়স্করা জিজ্ঞাসা করিত, কিরে মুকুল, তুই এবার শ্বশুর বাড়ি গেলি না কেন? সে হাসিতে হাসিতে বলিত, তোরা যেমন বোকা, কে আবার সাত করে সতীন ঘর করতে চায়। গুরুজনের কেহ কেহ একথা জিজ্ঞাসা করিলে সে নতমুখে গম্ভীরভাবে বলিত, বুড়ো মা বাপ কটা দিনই বা আছেন, এই বেলা তাদের সেবা করে নিই। যা হোক, আমার চক্রান্তটা একেবারেই চাপা পড়িয়া গিয়েছিল। আশ্বিন মাসের পুজোর সময় মুকুলের দাসী একখানা পত্র লইয়া আসিল। মুকুল লিখিয়াছে, দিদি, তোমাকে অনেকদিন দেখি নাই, দেখিতে বড় ইচ্ছে হয়। সে কথা যাক, এই পুজোর সময় মা তত্ত্ব পাঠালেন। ইহার সাথে আমি 2 শিশি দেলখোস পাঠাইলাম, তাহা তুমি লও। আমার দাদা এবার পুজোর এই দুটো আমাকে দিয়েছিল, কিন্তু দেখিলাম আমার ইহাতে কোনো দরকার নাই। আমার দান বলিয়া প্রত্যাখ্যান করিও না, দয়া করিয়া নিও।
শুনিয়াছি দিলখোশ খুব ভালো গন্ধদ্রব্য, আমার প্রণাম গ্রহণ করো। আমি দিলখোশের শিশি দুটি হাতে লইয়া উপরে উঠিতেছি। আমার স্বামী তখন নিচে নামিতেছেন। আমাকে দেখিয়া বলিলেন, তোমার হাতে ও কি? আমি শিশি দুটি তাহাকে দেখতে দিলাম। তার মধ্যে চিঠিখানা পড়িয়া গেল। তিনি তাড়াতাড়ি চিঠিখানা তুলিয়া লইতে পড়িতে লাগিলেন। পত্রপাঠ সমাপ্ত করিয়া বলিলেন, মুকুল পাঠিয়াছে? আমি বলিলাম, হ্যাঁ, আমাকেই দিয়েছে। আমার স্বামী হাসিতে হাসিতে বলিলেন, তুমি পুজোর সময় প্রতিদানে তাহাকে কি দেবে? আমি ঘৃণায় মুখ ফিরাইলাম। তিনি দ্রুতপদে নিচে নামিয়া গেলেন। অঘ্রাণ মাসে আমি পিত্রালয়ে চলিয়া গেলাম। আমার বাবা বার্মায় কাজ করিতেন। এই সময় তিনি বাড়ি আসিয়াছিলেন। তাই তাহাকে দেখিবার জন্য আমরা কয় ভাই বোনে মিলিত হইয়াছিলাম। আমি পৌষ মাসটা সেখানেই রইলাম। গয়ায় সে বৎসর ভয়ানক প্লেগ হইয়াছিল। সুতরাং শীঘ্রই আমার আর গয়ায় যাওয়া হইল না। ফাল্গুন মাসে বড় দুর্ঘটনা ঘটিল। শ্বশুর মহাশয়ের পত্রে শুনিলাম আমার স্বামীর প্লেগ হয়েছে। ভয়ে বিষাদে আমার শরীরের রক্ত শুকাইয়া গেল। আমি তাহাকে দেখিবার জন্য উদ্বিগ্ন হয়ে উঠিলাম। কিন্তু শ্বশুর মহাশয় প্রতি পত্রে লিখিতেছিলেন, বৌমা যেন এখানে না আসেন। তাহার নিষেধাজ্ঞা মানিয়া চলা আমাদের একান্ত কর্তব্য। কাজেই যাওয়া আর হইল না। এর 3 সপ্তাহ পরে আমি মুকুলের একখানি পত্র পাইলাম। সে প্রথমে লিখিয়াছে, দিদি আমার চিঠি পড়বে কি? তাহার পর লিখিয়াছে, দিদি তোমার স্বামী আজকাল অনেক ভালো আছেন। আমি শ্বশুরমশাইকে অনুরোধ করিয়াছি যাহাতে তুমি শীঘ্রই আসিতে পারো। তুমি আসিলে আমি অনেকটা নিশ্চিন্ত হই। আমি বুঝিলাম মুকুল এখন শ্বশুরালয় আছে। তাহার এই দুঃসময় তাহার সেবা করিয়াছে। বোধ করি সমস্ত দিন রাত জাগিয়া তাহার সেবা করিয়াছে। আমার মন কি জানি কেন অনেকখানি নরম হইয়া গেল। হঠাৎ মনে হইল তাহার উপর আমি বড় অন্যায় আচরণ করিয়াছি। বৈশাখ মাসে শ্বশুর মহাশয়ের পত্র পাইলাম এবং আমি গয়ায় উপস্থিত হইলাম। মুকুল আমাকে দেখে বলিল, দিদি তুমি এসেছ? বলিতে বলিতে সে আমাকে প্রণাম করিল। আমি কোনো কথা কহিতে পারিলাম না। মুকুল আমার হাত ধরিয়া উপরে লইয়া চলিল। যে ঘরে আমার স্বামী শয়ন করিয়াছিলেন সেই ঘরে লইয়া গিয়া মুকুল মৃদু স্বরে বলিল, দেখেছ দিদি এসেছেন। চোখ খুলে আমার স্বামী বলিলেন, এসেছ? বড় কষ্টে এবার বাঁচিয়াছি। যদি মুকুল কাছে না থাকিত তবে বুঝি এবার রক্ষা পাইতাম না। শুধু মুকুলের সেবায় তোমার স্বামীকে ফিরিয়া পাইয়াছ। এবার আমি চুপ করিয়া থাকিতে পারিলাম না। স্নেহ ভরে মুকুলকে চুম্বন করিলাম। তাহার কণ্ঠ ধারণ করিয়া আমি কাঁদিতে লাগিলাম। স্বামীর বিপদে আমাদের উভয়েরই যে সমান বিপদ। মুকুল নিজের আঁচল দিয়ে আমার অশ্রু মুছিয়ে দিল। বলল সে, কেন কাঁদো দিদি? এখন তো আমরা বিপদ থেকে উদ্ধার হইয়াছি। যে বিপদে পড়িয়াছিলাম, মা রক্ষা না করিলে এতদিনে কে কোথায় পড়িতাম। আমি দেখিলাম মুকুল এবার ভয়ানক দুর্বল, শরীর তার বড়ই শীর্ণ। আমি তাকে বললাম, তুই এত রোগা হয়েছিস কেন? মুকুল কিছু না বলিয়ে চলিয়া গেল। সে চলিয়া যেতে স্বামী বিষণ্ণ মুখে বলিলেন, মুকুলের ভয়ানক অসুখ, সে আর বেশি দিন বাঁচবে না। আমি ভয়ে চমকে উঠিলাম। কি অসুখ মুকুলের? স্বামী বলিলেন, মুকুলের যক্ষা হয়েছে। শুনিয়া আমার বড় কষ্ট হইল। আমি মনে করিয়াছিলাম এবার তার সাথে আর মতান্তর ঘটাব না, দুজনে মিলিয়া মিশিয়া ঘর করিব। যখন নির্জনে মুকুলের কাছে দাঁড়াইলাম তখন সে একটা নিঃশ্বাস টানিয়া অতি কষ্টে বলিতে লাগিল, দিদি এবার আমি মরিব। আমার সব কাজ ফুরিয়াছে। আমি এবার নিশ্চিন্ত হইয়াছি। সে একটা বাক্স খুলিয়া ফেলিল।
মুকুল খুব কষ্ট করিয়া বলিল, দিদি, আমার শরীর যখন খুব খারাপ হয়ে পড়েছিল তখন স্বামী যখন যেতেন হাতে করে কিছু না কিছু নিয়েই যেতেন। তার দেয়া জিনিসগুলি অতি যত্নে তুলিয়া রাখিয়াছি। দেখো, এই কাপড়, এই জ্যাকেট, এই আতর, ল্যাভেন্ডার সবই তিনি দিয়েছিলেন, সেগুলি আমি তোমাকে দিলাম। আমি বলিলাম, মুকুল, তুমি বারবার ও কথা কেন বলছো? এবার আর আমি তোমাকে কিছু বলিব না। মুকুল বিষাদের হাসি হাসিয়া বলিল, দিদি, এবার আমাকে তো যেতেই হবে। মুকুল কথা শেষ করিয়া একটা নিঃশ্বাস ফেলল। মুকুল তার চক্ষু মুছিতে মুছিতে অতি কষ্টে নিচে বসিয়া পড়িল। আমিও নিচে বসিয়া পড়িলাম। সস্নেহে তাহার মাথায় হাত বুলাইয়া দিলাম। আমি তাকে বলিলাম, মুকুল, তোমার কি খুব অসুখ করেছে? মুকুল বলিল, দিদি, আমি স্বামীকে একবার দেখিব। আমি ছুটিয়া গিয়া স্বামীকে ডাকিয়া লইলাম। এসে দেখিলাম মুকুল অতিশয় কাতর হইয়া পড়িয়াছে। সে বারবার রক্তবমি করিতে লাগিল। মুকুল ধীরে ধীরে হাত দুইখানি তুলিয়া স্বামীর পায়ের উপর রাখিল। বড় বড় চোখে তাহার মুখের দিকে চাহিল। একটু হাসিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এবার বিদায় লইলাম। মুকুল চিরনিদ্রায় চলিয়া গেল। সে সব কিছু ফেলিয়াই চলিয়া গেল। একদিন সে যেমন আমাকে কাঁদিয়াই এ বাড়িতে আসিয়াছিল, আজও আবার আমাকে কাঁদিয়াই এ বাড়ি হইতে বিদায় নিল। আমাদের আজকের গল্প পুতুল বিয়ে এখানেই সমাপ্ত হলো। আশা করছি গল্পটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। নমস্কার।